আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আপনি কি এমন এক ওয়াজিফা খুঁজছেন যা অল্প সময়েই আপনার রিজিকের রুজি খুলে দেবে? আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য, কারণ আজ আমরা এমন একটি শক্তিশালী শাবান ওয়াজিফা শিখব যা বহু আলেম ও বুজুর্গ ব্যক্তি ব্যবহার করে জীবনে অশেষ বরকত পেয়েছেন। শাবান মাসে এমন একটি দোয়া আছে যার মাধ্যমে আপনি শুধু নিজের নয়, পুরো পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করতে পারেন ইনশাআল্লাহ। আপনি কি এর আগে শাবান মাসে কোনো ওয়াজিফা করেছেন? করলে নিচে কমেন্টে হ্যাঁ লিখুন, আর যদি করেননি তবে এখন থেকে করব লিখে দিন। চলুন শুরু করি আল্লাহর নামে। শাবান মাস হল রমজানের পূর্ব প্রস্তুতির মাস। এই মাসে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সাওম রাখতেন এবং অধিক ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহকে রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি যতটা তিনি শাবান মাসে রাখতেন। বুখারী ও মুসলিম। এই মাসে নফল ইবাদত, দান সৎকা এবং জিকির অত্যন্ত বরকতময়। এটা একটি সুবর্ণ সুযোগ আল্লাহর রহমতের দরজা খোলার। আজ যে ওয়াজিফাটি আমরা শিখব তা অত্যন্ত প্রাচীন এবং পরীক্ষিত। এটি শাবান মাসের রাতের পর রাত পড়লে রিজেকে এমন বরকত আসে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ওয়াজিফাটি হল ইয়া ওয়াহ্হাবু ইয়া রাজ্জাকু। প্রতিদিন মাগরিবের নামাজের পর ৭০ বার পড়ুন ইয়া ওয়াহ্হাবু ইয়া রাজ্জাকু। এরপর ৩ বার দরুদ শরীফ পাঠ করুন। কুরআনের আয়াত সূরা জারিয়াত ৫১-৫৮। নিশ্চয়ই আল্লাহই রিজিকদাতা, পরাক্রমশালী, দৃঢ় শক্তির অধিকারী। এটির মাধ্যমে ব্যবসা বাণিজ্যে বরকত, চাকরির রাস্তায় অগ্রগতি, ঋণ মুক্তি, পারিবারিক দারিদ্র্য দূরীকরণ সবই হয়ে থাকে। প্রিয় দর্শক, শাবান মাসে সূরা ওয়াকিয়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার পাঠ করা। এটি এমন একটি আমল যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়বে সে কখনো দারিদ্র্যের সম্মুখীন হবে না। ইবনে আসাকির। অজু করে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া সূরা ৫৬ পাঠ করুন। শাবানের প্রতিটি রাতে এটি পড়ার চেষ্টা করুন। এটি শুধু রিজিকই বাড়াবে না, বরং মনকে প্রশান্তি এবং আত্মাকে শুদ্ধ করবে। শাবান মাসে দান ও সৎকা করা রিজিক বৃদ্ধির আরেকটি অন্যতম আমল। আপনি যদি সামান্য কিছু হলেও কোনো গরিব অসহায়কে দান করেন, আল্লাহ তা আপনাকে বহুগুণে ফিরিয়ে দেবেন। দান সৎকা রিজিক বাড়ায়, গুনাহ মোচন করে এবং বিপদ দূর করে। তিরমিজি। এমনকি একটি পানির বোতল কাউকে দান করলেও আপনি রিজিকের দরজা খুলে দিচ্ছেন। এই শাবান মাসে নিচের এই দোয়া প্রতিদিন অন্তত ৩ বার পাঠ করুন। আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া অগ্নিনি বি ফদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, আমাকে আপনার হালাল রিজিকে সন্তুষ্ট করুন এবং অন্য কাউকে না দেখে কেবল আপনার দানে আমাকে অভাবমুক্ত করুন। তিরমিজি। একজন ভাই রোজ শাবানের রাতগুলোতে ইয়া রাজ্জাকু ৭০ বার পড়তেন। ৩ মাসের মধ্যে তার ছোট ব্যবসা আজকের দিনে একাধিক শোরুমে পরিণত হয়েছে। তিনি বলেন, আমি শুধু নিয়মিত দোয়া করেছি, দান করেছি এবং আল্লাহর উপর ভরসা রেখেছি। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা রাখলে রিজিক আকাশ থেকে নেমে আসে। শাবান মাস একটি সুযোগের মাস। এই মাসের বরকত যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে পুরো বছর জুড়ে আমাদের রিজিকে বরকত আসবে ইনশাআল্লাহ। প্রতিদিন মাগরিবের পর ইয়া ওয়াহ্হাবু ইয়া রাজ্জাকু ৭০ বার। রাতে সূরা ওয়াকিয়া। প্রতিদিন বিশেষ দোয়া প্লাস কিছু দান। আপনি কি আজ রাত থেকেই এই আমল শুরু করবেন? কমেন্টে লিখে জানান, আজ থেকেই শুরু করছি। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকতপূর্ণ জীবন এবং আত্মিক প্রশান্তি দান করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল দ্বীন ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।